আসসালামু আলাইকুম। সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে রাখবো, সরাসরি আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসা হবে, সেখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর আপনাদের শিক্ষাগত যোগ্যতার উপর আপনারা যে পদের জন্য আবেদন করবেন ঠিক সে পদটি এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে অবশ্যই নো দিবেন। নো দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা দিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আপনাদের পার্সোনাল ডিটেলস এবং শিক্ষাগত যোগ্যতাগুলো দিয়েই কিন্তু আবেদন করার সুযোগ থাকছে। ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো আমি এই সার্কুলারের সর্বশেষ পদ থেকে আলোচনা করতেছি। এখানে সর্বশেষ যে পদটি রয়েছে পদের নাম অফিস সহায়ক 20তম গ্রেডে যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদের বয়সের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে বয়স থাকতে হবে। পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যাদের বয়স সর্বোচ্চ 40 বছর রয়েছে তারাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। পদ সংখ্যা রয়েছে 2টি। শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে উভয় 20 শব্দের গতি থাকতে হবে। এরপর দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যাদের স্নাতক পাস রয়েছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগে স্নাতক পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। প্রথম যে পদটি রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের বয়সের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। পদ সংখ্যা রয়েছে 7টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এবং লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। তো বন্ধুরা যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তাদেরকে অবশ্যই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতার জন্য এখানে চতুর্থ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদ, এই পদের জন্য শুধুমাত্র এসএসসি পাস থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 22 জানুয়ারি 2025 তারিখে। তো বন্ধুরা যারা এখন পর্যন্ত এই সার্কুলারে আবেদন করেনি শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। এই সার্কুলারটিতে আবেদন শুরু হয়েছিল 29/1/2025 তারিখে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলার আবেদনের শেষ তারিখ রয়েছে 27/2/2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করার শেষ তারিখ রয়েছে। যারা যারা এখন পর্যন্ত আবেদন করেনি শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। যারা আবেদন করেনি তারা দ্রুত সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করুন এবং আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা সরাসরি গিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে এই চ্যানেল থেকে সরকারি রিলেটেড সকল ধরনের চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন।